প্রথম থেকেই আজকে সব কিছু এলোমেলো হয়ে গেল। প্রত্যেক দিন রুটিন মেনেই কাজ করি। এই যেরকম ধরো ঘুম থেকে উঠে পর সোনা বাবা উঠে যায়, বিছানাটা তুলে কাজে বেরোতে পারি। কিন্তু আজকে আমার সোনা বাবা এত লেটে ঘুম থেকে উঠেছে যে তার আগে আমি বাইরে চলে গেছি। বাইরে একবার বেরোলে বাসি কাজ করে স্নান করে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেল। আর তারপরে চলে আসলাম সোনা বাবাকে ফ্রেশ করে খাইয়ে রান্নাঘরে। কিন্তু রান্না হয়ে গেছে, সবথেকে বড় কাজ রান্না হয়ে গেছে। কিন্তু এই দেখো বিছানাটা তুলছি এখন বেলা 12টার সময়। মানে এত খারাপ লাগছে, এটা কখনোই উচিত না। কারণ আমি মনে করি ঘরে বিছানা ঘর গুছিয়ে রাখা সকালবেলায় দরকার, আমাদের সেটা করা উচিত। কিন্তু আজকে না, এটা হলোই না, আমারই দেরি হয়ে গেল। যাই হোক, কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে রান্নাঘরের কাজটা তো হয়ে গেছে। তারপরে দেখলাম যে আলনাটাও এরকম গুলিয়ে গেছে। আর এখন তো শীতকাল, সবার এত এত করে মানে জামা কাপড় সোয়েটার, সে আর কি বলবো জামার অবস্থা। কিন্তু এই আলনাটাই কিন্তু শুধুমাত্র সোনা বাবার পাপায় জামা কাপড় রাখি, তাতেই দেখো একদম মরে গেছে। তো ভাবলাম এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। এরকম দুদিন অন্তর অন্তর জানো তো এরকম সব এলোমেলো হয়ে যায়। গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ওই যে মাঝে মাঝে এলোমেলো তো হয়েই যায়। তারপর সোনু বাবা একটু বাইরে গেছিলো ঘুরতে, তো তার জন্য একটু নতুন জামা কাপড়ও আর কি হয়ে গেছে, সেগুলো একটু ঠিক করলাম। আর দেখো ফুচকেটা। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি কয়েকটা জিনিস মানে কোটো, সেগুলো খালি পড়ে রয়েছে। আর খালি দেখতে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় এক্সট্রা করে রেখে দিই, যখনই খালি হয়ে যায় তখনই ভরে রাখি। কারণ কোনো জিনিস আমি মনে করি খালি থাকা ভালো না, উচিত নয়। এটা বাড়ির একটা লক্ষণ অলক্ষণের ব্যাপার থেকে সব কিছু পূর্ণ থাকাই ভালো। যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে চলেছিলাম সন্ধ্যেবেলায়। আজকে ঠান্ডাটা এত পড়েছে যে রাত্রেবেলায় ভাবলাম মুড়ি খাবো। তো যখনই না এরকম খুব বেশি ঠান্ডা পড়ে তখনই আমার মুড়ি খেতে ইচ্ছা করে। একটু অন্যরকম না শুনতে, কিন্তু হ্যাঁ, সবার হয়তো ঠান্ডা লাগলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু ঠান্ডা পড়লে কিন্তু আমার চা আর মুড়িটাই আমার জন্য রাতে মনে হয় বেস্ট খাবার। তো আজকেও সেরকম চলে এসেছি মুড়ি মাখতে আর চা করতে। আর একটা জিনিস, এখানে আমার র্যাকটা ছিল, সেটাকেও একটু সরিয়ে এনেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, গ্যালারি ফাঁকা করতে গিয়ে আমার নজরে পড়ে। তো ভাবলাম যে কষ্ট করে যখন বানিয়েছি শেয়ারই করে ফেলি। হ্যাঁ, তেমন কিছু হয়তো ভিডিওতে নেই, কিন্তু করেছি যখন ভাবলাম শেয়ারই করে নিই। তো যাই হোক, চা রেডি, আমার মুড়ি মাখাও রেডি, যা ছিল ঘরে তাই দিয়ে আজকে মুড়ি মাখলাম। আর এবার চা খাবো, টাটা।